আসসালামু আলাইকুম সবাইকে। মাহে রমাদানের শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো রমজান মাস পবিত্র একটা মাস। এই মাসে আমরা ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন শরীফ পড়ব। আমাদের মধ্যে যে ভালো গুণাবলী সেগুলো আয়ত্ত করার ট্রাই করব। এর পাশাপাশি পড়াশোনাও করব, কারণ আমরা তো স্টুডেন্ট মানুষ, আমাদের পরীক্ষা সামনে। স্পেশালি এসএসসি আর এইচএসসি ক্যান্ডিডেট যারা, তোমাদের তো কিছুদিন পরেই কি এইচএসসি পরীক্ষা আর এসএসসি পরীক্ষা, তাই না? সো কী করতে হবে? একটু পড়াশোনাও করতে হবে। তো রমজান মাস সারাদিন না খেয়ে থাকতে হয়, তো আমাদের রুটিনটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আমাদের সবার সে যেই মানুষটাই হোক না কেন, সবার রুটিনটা চেঞ্জ হয়ে যায়। ইনফ্যাক্ট যারা ইসলাম ধর্ম অবলম্বন করে না তাদের রুটিনও কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? তো কোন টাইমটায় আমাদের পড়াশোনা করা উচিত অ্যান্ড কোন টাইমটা পড়াশোনা করলে আমরা বেস্ট এফোর্টটা দিতে পারবো, সেটাই আমি আজকে ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা, তো শুরু করি। মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, আমাদের মেজরিটি মানুষকে একটা ভাগ হচ্ছে যে ওরা সারা রাত জেগে থাকে, সকালে সেহরির সময় সেহরি খেয়ে তারপর ঘুমায়। আরেকটা ভাগ হচ্ছে যে রাতে ঘুমায়, তারপর সেহরি খায় তারপর জেগে থাকে। আমি নিজে যখন কলেজ পর্যন্ত ছিলাম, তখন তো ছোট মানুষ ছিলাম, অত ফেসবুক ইন্টারনেট এগুলো ছিল না। তখন আমি সকালে উঠতাম, মানে সেহরি খাওয়ার সময় উঠতাম, তারপর কি রাত্রে ঘুমাইতাম। আমি যখন ইউনিভার্সিটিতে উঠি তখন তো অনেক ফেসবুক চালাই, একটু বড় হয়ে গেছে। তখন হচ্ছে সারা রাত সজাগ থেকে সকালে সেহরি খেয়ে তারপর ঘুমাইতাম। তো দুইটাই চলে। তো প্রথম ক্যাটাগরি, হ্যাঁ, এটা হচ্ছে এবারে সাহারি আর ইফতারের টাইম। 5:12 হচ্ছে সাহারির লাস্ট টাইম, বুঝতে পারছো? সেটা শেষ হয়ে যেতে 4টা পর্যন্ত, 4:49। হ্যাঁ, তো ক্যাটাগরি 1 যারা হচ্ছে ক্যাটাগরি 1 যারা হচ্ছে রাতে ঘুমাবা। দেখো, কয়েকটা জিনিসকে একটু সেন্টার করে দিই। সাহারি, আমি জানি না সাহারি বানানটা ঠিক আছে কিনা, এইটা হইল। আচ্ছা, এরপর ইফতার। আমি নামাজগুলাকে সেন্টার করে দিই। সাহারি, এখানে হচ্ছে আমাদের জোহরের নামাজ, আসরের নামাজ, ইফতার আর মাগরিব একসাথে দিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে তারাবি, এশার নামাজ তারাবি আমি একসাথে দিয়ে দিলাম। কেমন? আচ্ছা, ওকে। যারা রাতে ঘুমাবা, ঠিক আছে, রাতে ঘুমাবা, এই যে দেখো, রাতে ঘুমানোটা তাহলে শুরু হবে কখন? তারাবিটা পরে এসে তুমি ঠাস করে ঘুমায় পড়বা, বুঝছো? তারাবিটা পরে এসে আর দেরি করবা না, ঠাস করে ঘুমায় আসবে, ঠিক আছে? তাহলে ঘুম কতক্ষণ হবে? তারাবি শেষ হবে 10:30টার দিকে, তো আমি 10:30 থেকে চিন্তা করি যে 4:30 পর্যন্ত তুমি ঘুমাইলা। হ্যাঁ, 4:30, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? ওইদিকে 4.5 ঘন্টা, আর এদিকে কয় ঘন্টা? এদিকে হচ্ছে 1.5 ঘন্টা, 6 ঘন্টার মতো কিন্তু ঘুম হয়ে গেছে, বুঝতে পারছো? 6 থেকে 8 ঘন্টা ঘুমানোই কি যথেষ্ট। তারপর তুমি উঠলা, হ্যাঁ, 4:30 থেকে সাহারি কয়টা পর্যন্ত? আমি ধরলাম 5:30, 6টা পর্যন্ত আমরা সাহারি, নামাজ এন্ড এই যাবতীয় যত কাজ আছে সব আমরা এই টাইমটার মধ্যে শেষ করে ফেলবো। আসলে 6টা না, 5:30টার মধ্যেই শেষ করে ফেলা যায়, 5:30টার মধ্যে শেষ করে ফেলা যায়। তুমি যেহেতু রাত্রে ঘুমাইছো, 6 ঘন্টার ঘুম, মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ঘুম হয়েছে, তাই না? তাই তো। তো তুমি সাহারি করার পর এবার কিন্তু ফুল ফ্রেশ এনার্জি নিয়ে পড়াশোনা শুরু করে দিতে হবে। 5:30 থেকে তুমি পড়াশোনা শুরু করবে, ঠিক আছে? ওই টাইমে তোমার এনার্জি একদম পিক লেভেলে থাকবে, তুমি মাত্র কি সাহারি করছো। আলসেমি করে তুমি যদি বিছানায় শুয়ে যাও এই টাইমে, তাইলে কিন্তু হবে না। তুমি যদি রাত্রে ঘুমায় থাকো, সাহারি করার পর বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারো, ঠিক আছে? ফজরের নামাজ পড়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে দেন এসে পড়ায় বলবে। তো এই টাইম, এই যে 5:30 থেকে কয়টা পর্যন্ত পড়বা? 5:30 থেকে 12:30 পর্যন্ত, কয় ঘন্টা? এই 7 ঘন্টা টানা তুমি পড়বা। মাঝখানে 10-15 মিনিটের ব্রেক নিতে পারো, উঠে হাঁটাহাঁটি করতে পারো, সবার সাথে গিয়ে কথা বলে আসতে পারো, ঠিক আছে? তো কোনো খাওয়া কিচ্ছু নাই। অ্যান্ড ম্যাক্সিমাম স্কুল কলেজ কিন্তু রোজার মধ্যে বন্ধ থাকে। স্কুল কলেজের নোটিশ, স্কুলের হাই স্কুলের নোটিশ অলরেডি দিয়ে দিচ্ছে, কলেজেরটাও খুব শিগগিরই বন্ধ দিয়ে দিবে, বুঝতে পারছো? এই টানা 7 ঘন্টা তুমি কি পড়বা। শুরুর দিকে কঠিন সাবজেক্টগুলো নিজে নিজে তোমার যে টপিকগুলো পড়ার দরকার আছে, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, শুরুর দিকে তুমি কি টাফ যেই সাবজেক্টগুলো আছে, সেলফ স্টাডি যেগুলো আছে,
সেগুলো করবা। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তারপর 12:30 তুমি গোসল করলা, নামাজ পড়লা, জোহরের নামাজ পড়লা, জোহরের নামাজ শেষ করে দুইটা থেকে আসরের নামাজ পর্যন্ত, মানে 2টা থেকে কয়টা পর্যন্ত টাইম পাওয়া যায়? 2টা থেকে 4টা পর্যন্ত টাইম পাওয়া যায় মোটামুটি। হ্যাঁ, একটু কম বেশি হতে পারে, একটু আগে পরে হতে পারে। এই 2টা থেকে 4টা পর্যন্ত টাইম, এই টাইমেও তোমার যদি খুব বেশি টায়ার্ড লাগে, বুঝছো, খুব বেশি টায়ার্ড লাগে, তাহলে ছোট্ট একটা ন্যাপ নিয়ে উঠতে পারো এখানে 1 ঘন্টা বা আধা ঘন্টা, ঠিক আছে? যদি খুব বেশি টায়ার্ড লাগে, আর যদি টায়ার্ড না লাগে তাহলে এই টাইমেও তুমি কি 2 ঘন্টা পড়াশোনার জন্য কি পাচ্ছ? টাইম পাচ্ছ। এই 2 ঘন্টায় তুমি কি পড়বা? রোজা তখন শেষের দিকে থাকবে, তোমার টায়ার্ড লাগবে, তাই না? শরীরে গ্লুকোজ কমে যাবে। তো এই টাইমটায় তুমি সহজ জিনিসপত্র কি ইজি যেই টপিকগুলো আছে বা ইজি সাবজেক্টগুলো আছে সেগুলো পড়বা, অ্যান্ড অনলাইন ক্লাসেস করতে পারো, বুঝছো? কারণ অনলাইন ক্লাসেসে কি টিচার পড়ায়, তোমার নিজে থেকে এফোর্টটা একটু কম দেওয়া লাগে, বুঝতে পারছো? সো অনলাইন ক্লাসেসগুলো এই টাইমে করতে পারো, এই টাইমেও ডেফিনেটলি করবা, বুঝতে পারছো? ধরো এই টাইমে ইজি সাবজেক্টগুলো অনলাইন ক্লাস করলো। আচ্ছা, এরপর আসর থেকে ইফতার, এইটা ধরো আমরা 4:45 থেকে, এটা আসলে 4:45 না, দেখো আমাদের কটায়, এই যে 6টায়, অলমোস্ট 6টায়। সো 4:45 থেকে 6টা পর্যন্ত একটা টাইম পাওয়া যাবে। এই টাইমটাই তুমি কি করবা? এই টাইমটায় তুমি পড়াশোনা করিও না, এই টাইমে একদম উইক হয়ে যাবে, বুঝছো? তখন একদম ইফতারের আগার টাইম, খুবই টায়ার্ড লাগবে। সো এই টাইমে তুমি কি করবা? রেস্ট নিতে পারো, কোরআন পড়তে পারো, সবার সাথে কথা বলতে পারো, বাসায় ইফতার বানাইতে হেল্প করতে পারো, তাই না? ইফতার বানাতে হেল্প করা কিন্তু খুবই ভালো একটা কাজ। আমি যখন স্কুল কলেজে ছিলাম আমি নিজে হেল্প করতাম সব কিছুকে, শরবত বানাইতে, আমি জানি তোমরাও করো, বুঝছো? তো এই টাইমটা এটা করবে, এই টাইমে পড়াশোনা করার দরকার নেই, বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারো, আসরের নামাজ পড়ে এসে বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারো, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, বাসায় ইফতার তৈরিতে সবাইকে হেল্প করো, ঠিক আছে? এরপর ইফতার, ঠিক আছে? আমাদের একটা স্বভাব থাকে যে আমরা ইফতারে অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলি, এরকমটা করিও না। ইফতার হালকা, অ্যান্ড ভাজা পোড়া টাজা পোড়া এগুলো অ্যাভয়েড করার ট্রাই করো যতটা সম্ভব। ইফতারে হালকা হেলদি খাবার খাইও, ধরো খিচুড়ি টাইপের কিংবা ফ্রুটস, শরবত, খেজুর, এই টাইপের জিনিসপত্র, পেঁয়াজু, বেগুনি, হান তান এত ভাজা পোড়া খাইও না, ঠিক আছে? আচ্ছা, তারপর ইফতার করার পরে তুমি মাগরিবের নামাজ পড়লা, তো 6:45 থেকে মোটামুটি 7:30 বা 7:45 এতটুকু একটা টাইম পাওয়া যায়। এই টাইমটা তুমি হালকা একটু ন্যাপ নিলা, সেই টাইমটা পড়ার দরকার নেই, বুঝছো? তোমার যদি বেশি প্রেশার থাকে যে অনেক পিছিয়ে গেছো, পড়াশোনা করতেই হবে, নাইলে খুবই খুবই খারাপ অবস্থা হবে, তখন তুমি এই টাইমটাকেও ইউটিলাইজ করতে পারো, এই টাইমটাই তুমি অনলাইন ক্লাসেস করতে পারো বা অনলাইন ক্লাসেসগুলো দেখতে পারো, ঠিক আছে? তারপর সবকিছু করলা, তারাবির নামাজে গেলা, তারাবির নামাজ শেষে এসে ঘুমিয়ে পড়তে হবে। এই একটানা 6 ঘন্টা ঘুম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো ভেঙে 3 ঘন্টা ঘুমানো যেই কথা, একটানা 6 ঘন্টা ঘুমালে কিন্তু ওইটার ইকুইভ্যালেন্ট। একটানা ঘুমটা, একটানা ডিপ স্লিপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ক্যাটাগরি 1। তো তোমাদের মেজর পড়াশোনার টাইম কোনটা? সকালে। মেজর ঘুমানোর টাইম কোনটা? এইটা। এই দুইটা মেক শিওর করাই লাগবে, ঠিক আছে? এইবার চলো আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাই। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে, ওরা কি করবে? ওরা হচ্ছে রাতে ঘুমাবে না, বুঝছো? ওরা কি করবে? রাতে ঘুমাবে না, ওরা দিনে ঘুমাবে। তার মানে ওর মেজর পড়াশোনার টাইম কি? তারাবির নামাজ শেষ করে এসে এই টাইমটায় ও পড়াশোনাটা শুরু করবে 10:30 থেকে 4:30 পর্যন্ত, ঠিক আছে? 10:30 থেকে 4:30 পর্যন্ত কতক্ষণ টাইম পেতেছে? 6 ঘন্টা। তো এই 6 ঘন্টার টাইম সে একটানা পড়াশোনা করবে। দেখো তোমাদের অনেকের অনলাইন ক্লাস আছে, লাইভ ক্লাসেস আছে, তোমরা রোজায় তোমার রুটিনের সাথে মিলে লাইভ ক্লাস রাখতে পারো। আর যদি মনে হচ্ছে যে রুটিনের সাথে মিলতেছে না লাইভ ক্লাস, দরকার নাই লাইভ ক্লাস করার, পরের দিন শেষ হওয়ার পর তুমি রেকর্ডেড ক্লাসটা করে নিবা, কিন্তু জমায় রাখবা না, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, লাইভ ক্লাস করা যে কথা, রেকর্ডেড ক্লাস করা একই কথা, বুঝছো? জমানো হচ্ছে খারাপ। তো এই 6 ঘন্টা ভালো করে পড়বা, ঠিক আছে? একদম শুরু থেকে। অ্যান্ড এই পুরা টাইমটাই তুমি যেহেতু খাওয়া দাওয়া করতে পারতেছো, পানি খেতে পারতেছো, জুস খেতে পারতেছো, তাই না?
খিচুড়ি খাইতে পারতেছো। সো এই টাইমটায় তুমি কি ডিপ পড়াশোনা করবে, সহজ কঠিন সব মিলাই ঝিলে পড়াশোনা করবে। তারপর সারি করতে উঠলা, সারি হইলো। এখানে 7 ঘন্টার মতো একটা টাইম আছে, 7 ঘন্টার মতো একটা টাইম আছে। তো এই 7 ঘন্টা তুমি একটা ঘুম দিয়ে উঠবা। এখানে 7 ঘন্টা কিন্তু ঘুমাইতে পারতেছো, 7 ঘন্টা ঘুম, ঠিক আছে। তো এখানে যদি ঘুমাও, তারপর 2টা থেকে 4টা এটা পড়াশোনা করবা। এখানে কোনো ইয়ে নাই। দেখো আমাদের আগের যে রুটিনটা ছিল সেখানে কিন্তু আমরা এইখানে কি একটু ন্যাপ নেওয়ার সুযোগ দিছে, কারণ ওখানে তুমি 6 ঘন্টা ঘুমাইছো, এখানে 1 ঘন্টা তুমি রেস্ট নিতেই পারো। এখানে তুমি যেহেতু টানা 7 ঘন্টা ঘুমায় ফেলছো, টানা 7 ঘন্টার ঘুম, এটা মানে কিন্তু খুবই ইফেক্টিভ একটা ঘুম তুমি দিয়ে উঠছো, সারাদিন আর ক্লান্তি থাকার কথা না। এই 2 ঘন্টা এখানে কি করবা, পড়াশোনা করবে, ঠিক আছে। এই টাইমটাই তুমি সহজ কঠিন সব ধরনের পড়াশোনাই করতে পারো, কারণ তুমি ঘুম থেকে উঠছো, তোমার টায়ার্ডনেস নাই। ওকে, আচ্ছা। তারপর তুমি আসরের নামাজ পড়লা, আসরের নামাজ পড়ে এই টাইমটা আর পড়াশোনা করার দরকার নেই, এই টাইমটা সেম। তুমি কি করবা, নামাজ পড়ে এসে একটু বাইরে হাঁটাহাঁটি করলা, সবার সাথে কথাবার্তা বললা বাসায়, হ্যাঁ একটু কোরআন পড়লা, বাসায় হেল্প করলা সবাইকে ইফতার বানাইতে, ঠিক আছে। তারপর তুমি কি করলা, কোথায় গেলা, মাগরিবের নামাজ অ্যান্ড ইফতার, এই কাজটা শেষ করলো। এরপর তারাবির আগ দিয়ে এই টাইমটায় তুমি একটু রেস্ট নিবা, তারাবির পর একদম শরীর ছেড়ে দেয়। এরপরও তোমার যদি পড়াশোনার বেশি কি থাকে, প্রয়োজন থাকে, সবার তো সমান প্রয়োজন থাকে না, তাই না। ধরো যারা ফাঁকিবাজি করে আসছে, সামনে পরীক্ষা, এই যে যারা এসএসসি আর এইচএসসি ক্যান্ডিডেট, ওদের কিন্তু এখন প্রয়োজন, পড়াশোনা প্রয়োজন। তোমরা এই টাইমটাকেও ইউটিলাইজ করতে পারো, ঠিক আছে। তো এই ছিল 2টা ক্যাটাগরি। এখানে আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি যেহেতু 10:30 থেকে 4:30 পর্যন্ত পড়ছো, 6 ঘন্টা পড়ছো, তুমি সাহারি করছো, সাহারি করে সাথে সাথে না ঘুমায় 5:30 থেকে 7:30 পর্যন্ত ধরো এখানে 2 ঘন্টা পড়তে পারো এক্সট্রা। সকালে এনভায়রনমেন্টটা ফ্রেশ থাকে, কোনো কোলাহল টোলাহল কিছু থাকে না, তুমি একা একা পড়তে পারো, ঠিক আছে। তখন তোমার এখানে কিন্তু ঘুমের পরিমাণ কমে যাবে 5 ঘন্টা, তখন সেই ঘুমটা তুমি এখানে দিবা, জোহরের নামাজ পড়ে এসে আবার। কিন্তু ঝামেলা যেটা, এই যে মাঝখানে একটা স্প্লিট হয়ে যাচ্ছে, তোমার একটা ঘুম ভেঙে, কাঁচা ঘুম ভেঙে তুমি কি জোহরের নামাজ পড়ে তারপর আবার এসে ঘুমাইতেছো। সো এটা আসলে ভালো স্বভাব না। মনে রাখবা, ঘুম যাতে একটা না হয়, বুঝছো। তুমি একটানা 6 ঘন্টা ঘুমাও, আর 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে যদি এমনি ঘুমাও, তুমি বলো এটা অনেক বেশি ইফেক্টিভ হবে না, তাই তো। ডিপ স্লিপটা খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি পড়ার রুটিন। তো তোমাদের যাদের পরীক্ষা, এসএসসি বা এইচএসসি পরীক্ষা, এখন কিন্তু ভালো পরিমাণ পড়াশোনা করতে হবে, ঠিক আছে। রোজার মাস, 30টা দিন, স্কুল কলেজ বন্ধ। এই টাইমে কিন্তু চাইলে নর্মাল টাইমের থেকে বেশি পড়াশোনা করা যায়, বুঝতে পারছো। আর যাদের পরীক্ষা নাই, ধরো 9 আসো বা ইন্টার ফার্স্ট ইয়ার, তোমরা এত প্যারা নিও না, পড়াশোনা করো। অ্যান্ড রোজার মাস অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাই, তাই না। পুরো ফ্যামিলির সাথে অনেক ধরনের আমাদের ইন্টারাকশন হয়, ইফতার সাহারি সব কিছু, মানুষের বাসায় যাওয়া হয়। অ্যান্ড এই টাইমটায় আমাদের মধ্যে যত ভালো গুণাবলী অর্জন করার আমাদের চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাও মাথায় রাখো, যে যত ধরনের ভালো কাজ আছে আমরা যাতে রোজার মাসকে টার্গেট করে একটু একটু করে নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, নিজেদের যে খারাপ অভ্যাস আছে এগুলো যাতে দূর করার ট্রাই করি, বুঝতে পারছো। তো সবার জন্য অনেক দোয়া রইল, আর তোমাদের জন্য কিছু গিফট আছে। তো এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের কিন্তু এই যে দেখো, হায়ার ম্যাথ এবং আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস এখানে দেওয়া আছে। হ্যাঁ, জাস্ট একবার তুমি একটা ক্লাস করে দেখো, বুঝছো। এরপর ওই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো প্যারাই থাকবে না, বুঝছো। আর এসএসসি ক্যান্ডিডেট যারা আছো, দেখো এই চ্যানেলটায় কাজী রাকিবুল হাসান তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে। এন্ড তুমি জাস্ট একবার একটা ক্লাস করবা, যে কোনো একটা ক্লাস, ওই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। এসএসসিতে আসার মতো যা কিছু আছে সবকিছু এখানে পড়াই দেওয়া হয়েছে, বুঝতে পারছো। সো তোমাদের এই রিসোর্সগুলোও দিয়ে দিলাম, এই ক্লাসগুলাই যথেষ্ট তোমার এসএসসি বা এইচএসসির প্রিপারেশন নেওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাইকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য।